সংবাদ বলো রহমান। শাহবাজ খাঁ আপনার সাথে সম্বন্ধ করতে আগ্রহী হুজুর। এটা কোনো সংবাদ নয়। শাহবাড়ির সাথে সম্পর্ক করতে যে কোনো ব্যক্তি রাজি হবে। আমি তার কন্যার কথা জানতে চাচ্ছি। কন্যাটি আয়ে পাস, সঙ্গীতে তালিম নিয়েছে, অধ্যয়ন তার প্রিয় শখ। তাছাড়া ধর্মানুরাগী, সদালাপী এবং বিনয়ী। দেখতে শুনতে কেমন? শুনেছি খাঁ পরিবারে এমন সুন্দরী মেয়ে আর কেউ নেই। তুমি কালই মেয়ে দেখতে যাও, আর নিয়ম অনুযায়ী যতটুকু উপঢৌকন নেয়ার কথা তার চেয়ে বেশি নিয়ে যাবে। জি হুজুর। হুজুর, ছোট সাহেবকে কি নিয়ে যাব? নিশ্চয় নিয়ে যাবে। শিকার থেকে ফিরে তার বিশ্রাম নেওয়া কি হয়েছে? জি হুজুর। এই শাহবাড়ির পরবর্তী পুরুষ সে। তার নিজের বিয়ের ব্যাপারে তার সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে। আর হ্যাঁ, মেয়ের বুদ্ধিমত্তা ভালো করে যাচাই করে নেবে। বুদ্ধিহীন নারী বিপদ সকল জানো তো। জি হুজুর। ফিরোজ যদি পছন্দ করে তাহলে বিয়ের তারিখ ঠিক করে আসবে। জি হুজুর। আমাকে ডেকেছেন হুজুর? হ্যাঁ, আমি সিদ্ধান্ত নিয়েছি এখন থেকে তুমি আমার সঙ্গে সঙ্গে থাকবে। থাকবো হুজুর। আমার শয়ন কক্ষের বাম দিকের একটা কক্ষে তুমি থাকবে, ডাকলেই যেন পাই। পাবেন হুজুর। আপনার সাথে দেখা করার সুযোগ দিলে আমি কৃতার্থ। তোমাকে একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব দিতে চাই, পারবে? পারবো হুজুর। কাল সকালে, ঠিক কাল সকালে ওই গ্রামের উদ্দেশ্যে রওনা দেবে। ওই গ্রামে সম্ভবত একটা মেয়ে থাকে, সুন্দরী, চঞ্চলা, পায়ে নূপুর পরে, সুন্দর করে হাসতে জানে। তুমি ওই মেয়ে সম্পর্কে যাবতীয় খবর নেবে। জি হুজুর। সম্পূর্ণ গোপনীয়তা রক্ষা করবে। শাহবাড়ির আমি ছাড়া আর কেউ যেন কিছু না জানে। জানবে না হুজুর। মেয়েটা কি করে যে এত সুন্দর করে হাসতে জানে? পছন্দ না হওয়ার কারণ? মেয়েটার হাসি নাকি সুন্দর না। ছোট সাহেব বললেন যে মেয়ে সুন্দর করে হাসতে পারে তাকেই উনি বিয়ে করবেন। ছেলেটা বড্ড বেশি বাড়াবাড়ি করছে। ঠিক আছে, তুমি অন্য মেয়ে দেখো। নিশ্চয়ই এমন কোনো মেয়ে আছে যার হাসি ফিরোজের পছন্দ হবে। জি হুজুর।